নমস্কার, গুরু কৃপায় কি কেবলম। আজকে সিংহ লগ্নের শুভ এবং অশুভ গ্রহগুলো সম্পর্কে আমরা জানব, যে সিংহ লগ্নের কোনগুলো শুভ গ্রহ এবং কোনগুলো অশুভ গ্রহ। সিংহ লগ্নের অধিপতি রবি, সিংহ লগ্নের অধিপতি রবি হওয়ার কারণে রবি কিন্তু শুভ গ্রহ হয়ে গেল, যেহেতু লগ্নপতি রবি। এবার দেখি দ্বিতীয়পতি বুধ আর একাদশপতি বুধ মারকপতি এবং তিসরাপতি হওয়ার কারণে বুধ অশুভ গ্রহের ঘরে চলে আসলো। তুলা, শুক্র, শুক্র হচ্ছে তৃতীয়পতি অর্থাৎ তিসরাপতি হিসাবে অশুভ গ্রহ এবং শুক্র দশমপতি হিসাবে নৈসর্গিক শুভ গ্রহ হওয়ায়, কেন্দ্রপতি হওয়ায় অশুভ ফলদাতা, সেই জন্য শুক্র কিন্তু অশুভ গ্রহ। কার ক্ষেত্রে? এই সিংহ লগ্নের ক্ষেত্রে। এবার মঙ্গল নিয়ে আন। মঙ্গল হচ্ছে কেন্দ্রপতি হওয়ায় এবং মঙ্গল অশুভ গ্রহ হওয়ায়, কেন্দ্রপতি হওয়ার কারণে শুভ গ্রহ, আবার ত্রিকোণপতি মঙ্গল হওয়ায় শুভ। তাহলে মঙ্গল হয়ে গেল খুবই শুভ অর্থাৎ রাজ্যকারক। তাহলে মঙ্গল হয়ে গেল রাজ্যকারক গ্রহ সাথে শুভ গ্রহ। আর আমরা জানি লগ্নপতি সবসময় রাজ্যকারক গ্রহই হয়। বৃহস্পতি, বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি। তাহলে বৃহস্পতি যেহেতু ত্রিকোণপতি হওয়ায় তার যে অষ্টমপতিত্ব দোষ, সেই দোষ নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ বৃহস্পতি শুভ গ্রহের ঘরে চলে এলো। শনি, শনি হচ্ছে ষষ্ঠপতি অর্থাৎ তিসরাপতি দুস্থানাধিপতি হিসাবে শনি অশুভ গ্রহ। আবার সপ্তমপতি অর্থাৎ মারকপতি হিসাবেও শনি কিন্তু অশুভ গ্রহ, সেই কারণে এখানে শনি কিন্তু অশুভ গ্রহের ঘরে এলো। আর বৃহস্পতি চলে এলো শুভ গ্রহের জায়গায়। তাহলে যোগকারক হয়ে গেল মঙ্গল এবং রবি এবং সাথে বৃহস্পতি। শুভ গ্রহগুলোই কিন্তু যোগকারক গ্রহ হচ্ছে, আর অশুভ গ্রহ বুধ শুক্র শনি। এটা গেল সিংহ লগ্নের ক্ষেত্রে। নমস্কার।